সব তো দেয়া হয়ে গেছে, এবার তোমরা সবাই বসে পড়ো না। আপনারা খেয়ে নিন না, আমাদের না ঠিক খিদে নেই। আমরা না হয় একটু পরে বসি। তোমাদের এত দেরি হলো কনক? মিসেস ফার্নান্ডেজ তোমাকে এতক্ষণ পড়ালেন? না মা, পড়া তো সময় মতোই হয়ে গেছিল, কিন্তু ওরা যখন আমাকে আনতে গেছিল তখন কি হলো বলো? কিন্তু এসব কথা নিয়ে তো পরেও আলোচনা করা যেতে পারে, তাই না? এখন এরা সব একসঙ্গে বসে খেয়ে নিক না। কিন্তু ঝিলমিল তো বলছে ওর খিদে নেই। শুধু কি ওরা, অলি, সাত্তকী, অভ্র, কেউই তো দেখছি ঠিক মতো খাচ্ছে না। শুধু খাচ্ছে না তাই নয়, কথাও তো বলছে না। সেটা অবশ্য একদিক দিয়ে খারাপ কিছু নয়, খেতে বসে কম কথা বলাই ভালো। কিন্তু আমিও সেটাই বলছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে কিছু একটা হয়েছে। এনিথিং সিরিয়াস সার্থকী? না না, নাথিং সিরিয়াস। আসলে আজকে অনেকদিন পরে আমরা সবাই মিলে কনককে আনতে গেছি, তো সেটা তো ইউজুয়ালি হয় না, তাই আমরা খুব এনজয় করেছি। ফেরার সময় আমরা গাড়ি দাঁড় করিয়ে ফুচকা, তারপরে আইসক্রিম, বলো না আর কি কি খেয়েছি। তাই না এখন আমাদের খেতে ইচ্ছে করছে না। বাবা, এত কিছু খেয়েছো যে সবকিছুর নামও মনে নেই? এবার বোঝা গেল খিদে না পাওয়ার কারণ। তবে সেটা তো আমাদের বলতে পারতিস। না, আসলে তোমরা সবাই ওয়েট করছিলে আমাদের জন্য। যদি আমরা খাবো না বলি তাহলে হয়তো তোমরাও খাবে না, সেই জন্য। দূর পাগলা, একদিন আনন্দ করে এসেছি, সেটা জানালে আমরা কি বকবো? শোনো ইন্দিরা, ছেলের কথা শোনো। তা তোমরা যখন এসে বসেই পড়েছো তখন যা হোক কিছু একটু খাও, আমাদেরও তো তাহলে আনন্দ হয়। বৌমনি, বৌরানি, তোমরা সব বসো না। মা, আমার এই মুহূর্তে খিদে পাচ্ছে না, আর আমার একটু কিছু কাজও আছে। আপনারা খান, আর আপনি অনুমতি দিলে আমি একটু ঘরে যাই। তোমার শরীর টরীর ঠিক আছে তো? একদম ঠিক আছে মা, আপনি খান। অভ্র, সাত্তকী, তোমাদের খাওয়া শেষ হয়ে গেলে একবার আবার ঘরে এসো, কথা আছে। তিস্তা, আমি বুঝতে পারছি। আই ক্যান আন্ডারস্ট্যান্ড। নো ধ্রুব, তুমি কিছু বুঝতে পারছো না। রাহুল যেমনই হোক, রাহুল তো আমার ভাই, আর ও আজ রাতে লকআপে আছে। আমি এটা কি করে অ্যাকসেপ্ট করবো বলো? আমি দেখছি কি করা যায়। তুমি দেখছো? তুমি কি করবে? তোমার কোনো সোর্স আছে নাকি? কাম অন তিস্তা, মাই ড্যাড ইজ এ ভেরি রিসোর্সফুল পারসন, আর
শহরের চেতন আগরওয়ালকে চেনে না এরকম কোনো লোক নেই। আমি তোমায় কথা দিচ্ছি, কালকের মধ্যেই তোমার ভাই আমার কাছে ফেরত আসবে। সত্যি সত্যি বলছো তুমি? তোমার কি মনে হয় আমি তোমার সাথে যোগ করছি? নো নো ধ্রুব, আমি সেটা বলতে চাইনি। অ্যাকচুয়ালি আমি ব্যাপারটা নিয়ে এতটাই পার্টার্ব না। আচ্ছা শোনো না, তুমি যদি কালকে পারো তাহলে আজকে পারবে না? তুমি তোমার ড্যাডকে একটু কনভিন্স করার চেষ্টা করো না, একটু ট্রাই করো না প্লিজ। কাম অন তিস্তা, ড্যাড আউট অফ কান্ট্রি, বাইরে আছে। আচ্ছা ওকে ওকে, আমি দেখছি, আমি ট্রাই করছি। ওকে ওহো, ড্যাড তো আজকে রাত্রিই ফিরছে, রাতের ফ্লাইট। তাহলে তাহলে কি হবে? শোনো, আমি তোমাকে কথা দিচ্ছি, কাল সকালের ব্রেকফাস্ট তুমি তোমার ভাইয়ের সাথে করো। থ্যাঙ্কস আ লট ধ্রুব, আমি অ্যাকচুয়ালি জানি না আমি তোমাকে কি করে থ্যাঙ্ক করবো। থ্যাঙ্কস আ লট, থ্যাঙ্কস আ লট। কিন্তু 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 কি? আমার একটা শর্ত আছে। শর্ত? Will you marry me? বলি, শোন না, তুই তো অনেক ম্যাচিওর হয়েছিস রে, কত বড় হয়ে গেছিস যে কোনটা ভালো কোনটা মন্দ সেটা বোঝার বুদ্ধিও তো তোর হয়েছে। তাহলে এটা কেন বুঝতে পারছিস না সোনা, যেটাকে তুই ভালোবাসা ভাবছিস সেটা আসলে সব বুঝি পিসিমণি, আমি সব জানি, আমি সব বুঝি, আমি কি করতে গিয়ে কি করেছি আমি সেটাও জানি। কিন্তু পিসিমণি, আমি তো রাহুলকে সত্যিই ভালোবেসেছিলাম, খুব ভালোবেসেছিলাম, কিন্তু আজ এত কিছুর পর আমি আর ওকে ভালোবাসি না। আই হেট রাহুল। পিসিমণি, এটা ও জানে, আমি তো অনেকবার বলেছি, কিন্তু তাও বারবার ও আমাকে ফোন করে ডিস্টার্ব করে, বারবার। বলি ও তোমাকে আর ডিস্টার্ব করবে না, ভয় পেও না। দেখো অলি, রাহুল তোমার সঙ্গে যা যা করেছে তার উচিত শিক্ষা তো তোর হয়েছে। দিন দিনে পিছিয়ে থাকলেই ও যে শাস্তিটা পাবে সেটা ভুলতেও সময় লাগবে। সত্যি তো, রাহুল যা নোংরামো করেছে আমার সাথে তার জন্য এই শাস্তিও ঠিক, কিন্তু আমার কেন কষ্ট হচ্ছে? কেন আমি পিসিমণি পিসু ওদের কথায় রিলিফ পাচ্ছি না? তাহলে কি আমি এখনো ওকেই ভালোবাসি? কিন্তু ও তো কোনোদিনও বোধহয় আমাকে ভালোই বাসেনি। অলি, অলি, be practical, Oli. Be practical, please. শোন, মনটাকে না শক্ত কর, আমি বলছি দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে, সব ভালো হয়ে যাবে। না পিসিমণি, আর কিচ্ছু ঠিক হবে না, আর কিচ্ছু ঠিক হবে না। তোর পাগলি, কেন ঠিক হবে না? হ্যাঁ, এই যে মনটা আছে, এই মনটাকে শক্ত কর, একদম শক্ত করবি, আর যেটা তোর মনে আসবে, যেটা তোর করতে ইচ্ছা করবে শুধু সেটাই করিস, আর অন্য কিচ্ছু না। নিজের মনটাকে বোঝার চেষ্টা করবি, চোখের মাথায় এমন কিছু ডিসিশন নিবি না যার জন্য সারাটা জীবন